করে সাত সকালে ফিল্মমেকারদের শুট আউট গায়ের কোট নিয়ে পালালো দুষ্কৃতীরা, আতঙ্কিত স্থানীয় বাসিন্দা। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগরের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতে দত্তপাড়া উচ্চপদের ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, বছর 32-এ ইশারুল গাজী বাড়ি থেকে মোটর বাইকে করে স্বরূপনগরের বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের তারালি গ্রামের হাকিমপুর থেকে স্বরূপনগরের দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় আনুমানিক সকাল 6:30 নাগাদ পেছন দিক দিয়ে দুটি মোটর বাইকে করে 6 জন দুষ্কৃতী এসে ফিল্মমেকারদের বাইকে করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় এলাকায় একটি বাড়িতে গিয়ে আশ্রয় নিলে তার শরীরে থাকা একটি কোট নিয়ে পালায় দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় পুলিশ উদ্ধার করে স্বরূপনগর সালাপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। পুলিশের প্রাথমিক অনুমান, মৃত ব্যক্তির কাছে দামি জিনিস থাকতে পারে, সেইগুলোর উদ্দেশ্যেই তাকে গুলি করা হয়েছে। এই ব্যক্তির সঙ্গে দুষ্কৃতীদের পূর্ব পরিচিত আছে বলে এমনটা মনে করা হচ্ছে। না হলে কেন বা তাকে গুলি করলো? দুষ্কৃতীদের খুঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলায় পুলিশ মর্গে পাঠানো হয়েছে। আসুন জেনে নেব সন অফ বেঙ্গল বাংলা খবরের মাধ্যমে স্থানীয় বাসিন্দারা কি বলতে চাইছেন। কাজ করছিলাম, এবার দেখছি 4-5 জন এসছে। এবার ওখানে আমি দাঁড়িয়ে আছি, ওরা গালাগালি বলচাল করছে। এরা ও লোকের মারধরও করেছে, 2-3টি ঘুষিও মেরেছে। আচ্ছা, এরা মারার পরে এরা বলছে কি জিনিস দিয়ে এরকম করছে। আচ্ছা, আমি বলছি কি জিনিসটা কি জানি, আমি চুপ করেই শুনছি। এবার তারপরে যে ওই পকেটের ভিতর থেকে কি বার করেছে আমি ওটা খেয়াল করিনি। এবার ওই আওয়াজ হলো, আওয়াজ হওয়ার পরে ও লোক বলছে দাঁড়া আমি দিচ্ছি, তুই আমার মারিস নি বলি ওই কোটটা খুলে নিয়ে চলে গিয়েছে। আর ও লোকের ওই দৌড় মেরিয়ে কোন দিকে গিয়েছে আমি দেখিনি। তারপরে একটা লোক বলছে কি যে তোমাদের ঘরে গিয়েছে। আমি বলছি আমাদের ঘরে কই, তো এদিকে মনে হয় বাগানের দিকে গিয়েছে। তো বলছে না তোমাদের ঘরে গিয়েছে। কজন আসছিল ওরা? 5-6 জন আছে। কটা বাইকে? দুটো বাইকে। ওরা গুলি করে কোন দিকে পালিয়ে গেল? এই স্বরূপনগরের দিকে গেল। হ্যাঁ। কি নাম আপনার? আমি মাঠে ছিলাম, মাঠে হঠাৎ করে শুনছি যে রাস্তায় গুলি হলে দৌড়িয়ে গিয়ে আমার ঘরের মধ্যে ঢুকেছে। তারপরে ওই পর্যন্ত শুনি আমি বাড়ি আসলাম। বাড়ি এসে দেখি লোকজন সব। রাস্তা আপনার বাড়ির সামনে গুলি হয়েছে? হ্যাঁ, ও বাড়ি ধরে যেখানে গাড়ি ওকে নিয়ে আমার শোনা কথা। গোলাম মোস্তফা। আমার ভাবি ডাকলো, ওট ভাই মানে উঠি দেখি আমার ঘরের মধ্যে, ঘরের বারান্দায় একজন পড়ে রয়েছে। আমি কি হয়েছে মনে করলাম অ্যাক্সিডেন্ট করেছে। তা না, সবাই বলছে গুলি করেছে। এবার সেইভাবে আমি ধরো মানে ততক্ষণ মারা গেছে। এবার আমি কি করবো, মেম্বারদের লালটু ভাইয়ের কাছে, আজিজ ভাইয়ের কাছে ফোন করলাম। আজিজ ভাই আর লালটু ভাই বললো ঘরে দরজা দাও, থানা আসছি স্যার। তারপর আজিজ ভাইরা সব জানে। এই বৃত্তান্ত। এই জায়গাটার নাম এইটা দত্তপাড়া। বাইরে কারা আসছিল? আমার পুকুর ধার। মানে কজন আসছিল? বাইকে কজন এসেছে তা আমি জানি। মানে তুমি যখন দেখেছো তখন চলে গেছে? হ্যাঁ। চেনা তো গেল, কার কে মারা গেছে তা জানি না, লোকের মুখে শুনছি তাড়ালি বাড়ি তাড়ালি। নাম জানা গেছে? না, আমি নাম জানি না। ঠিক আছে, তোমার নাম কি? আমার নাম সাবির মোল্লা। সন অফ বেঙ্গল বাংলার খবর আপনাদের সাথে, আপনাদের পাশে আমরা সর্বদাই রয়েছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সন অফ বেঙ্গল বাংলার খবর।